হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা কোনো মজার ভিডিও নয় বা কোনো কমেডি ভিডিও নয়, সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এক নির্মম এক অত্যাচার, যেটা আমাদের কলকাতা শহরে আর.জি. কর হসপিটালে হয়েছে, সেটা আমরা সবাই ইতিমধ্যে জানি। সেটা নিয়ে কিছু কথা বলবো। আমরা খুবই লজ্জিত যে আমরা এখনো এই নির্মম একটা অত্যাচারের বিরুদ্ধে কোনো রকম বিচার পাইনি। এর জন্য যদিও আমরা সবাই ইতিমধ্যে বিভিন্ন স্তর থেকে আন্দোলন চলছে এবং চলবে, সেটা সবাই যেমন করছি এবং করব। ইতিমধ্যে যে খবর আমরা জানতে পেরেছি, তাকে 18 থেকে 20 জন মানুষ মিলে, মানুষ বলা ভুল হবে কারণ কোনো মানুষের পক্ষে এরকম ধরনের কাজ করা কখনোই সম্ভব নয়। এরা মানুষ নয়, এরা যে কি সে দিয়ে ব্যাখ্যা করা আমার ভাষা নেই। এরা পশুও নয়, মানুষও নয়, এরা তার থেকেও বড় কিছু। যাই হোক, তো তারা তাকে এমন ভাবে নির্যাতন করে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এবং সব থেকে আশ্চর্যজনক বিষয়, যারা তাকে হত্যা করেছে তারা ছিল তার নিজের বন্ধু, নিজের কলিগ, এবং তার মধ্যে ছিল একটি মেয়ে। খুব আশ্চর্য লাগে, একটি মেয়ে হয়ে একটি মেয়ের উপর এরকম ভাবে অত্যাচার, এরকম ভাবে নির্মম ভাবে হত্যা কি করে করতে পারে। জানি না কোন কারণে তারা করেছে। তো তার শরীরে 120টা কামড়ের দাগ, ভাবতে পারছেন 120টা কামড়ের দাগ। এবং সব থেকে আশ্চর্যজনক, তার গোপনাঙ্গ থেকে 150 গ্রাম স্পাম পাওয়া গেছে। এবং একটা মানুষকে কতটা কষ্ট দিলে তার চোখের থেকে জলের পরিবর্তে রক্ত বেরিয়ে আসে, ভাবতে পারছো বন্ধুরা? আমাদের কলকাতা শহরে এমন এক মর্মান্তিক ঘটনা বোধহয় এই প্রথমবার হয়েছে, এবং যার বিরুদ্ধে আমরা আজ সবাই সরব হয়েছি। এবং আমি চাই এই ঘটনার একটা পরিপূর্ণ বিচার, এবং আমাদের প্রশাসনের কাছে সেই আস্থা আছে যাতে এই ঘটনার যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি হয়। এবং এমন শাস্তি চাই, এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে পৃথিবীর কোনো মানুষের পক্ষে এমন অপরাধ করার আগে তার রক্ত হিম হয়ে যায়। তো আমরা সবাই চাই, এবং যে যেখান থেকে পারো এই আন্দোলনে সামিল হও, এবং সবাই বলো, উই ওয়ান্ট জাস্টিস।